আজ জনাব তারেক রহমানের বক্তব্য হয়তো আপনারা সবাই শুনেছেন। আজ জনাব তারেক রহমান বক্তব্য শুরু করেছিলেন মুক্তিযুদ্ধ দিয়ে। তারপরে 1975 সালের সিপাহী জনতা বিপ্লব, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর সার্বভৌমত্ব রক্ষার অভ্যুত্থানের কথা বলেছেন তিনি, এবং শহীদ ওসমান হাদির জন্য শ্রদ্ধা করে স্মরণ। তিনি তার বক্তব্যের মধ্যে মহান আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করেছেন। তার পুরো বক্তব্যে নিজের কোনো গুণগান পায়নি, তার কোনো বক্তব্যে তার বাবার কোনো গুণগান পায়নি, তার কোনো বক্তব্যে তার বংশের কোনো গুণগান পায়নি। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা যেমন দেখতাম যে এই আমার বাপ এমন, আমার বাপ তেমন, হ্যান ত্যান 60-17, মানে নিজের গুণগান গেয়েই সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু আমরা এবার দেখলাম যে কোনো কিছু না। তারেক রহমান না নিজের গুণগান গেলেন, না নিজের বংশের গুণগান গেলেন। তিনি শুধু বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানালেন যে চলুন একসাথে আমরা দেশ গড়ি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা জনাব তারেক রহমানের এই বক্তব্য শুনেছেন তারা সবাই প্রশংসায় ভাসছেন। অনেক মুরব্বীরাও বলাবলি করছেন, বা আমি যখন জনাব তারেক রহমানের ভাষণটা শুনি আমার মনে হচ্ছিল যে জিয়াউর রহমানের যে ভাষণ আমি ইউটিউবে দেখেছি একদম সেম ওই রকম, মানে কথা বলার স্টাইল সবকিছু দেখেই মনে হয় যে হ্যাঁ জিয়াউর রহমানের উত্তরসূরি। আমরা তো এরকম পজিটিভ রাজনীতি চেয়েছিলাম, বাংলাদেশের মানুষ তো এরকম পজিটিভ রাজনীতি চেয়েছে।